বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ডাঁটা দিয়ে শিং মাছ রান্না করব। তো তার জন্য এখানে কিছু ডাঁটা, আলু এবং শিং মাছ নিয়ে নিয়েছি। আর ডাঁটার কালারটা সবুজ রেখে আজকের তরকারিটা রান্না করব। তো এখানে প্রথমে আমি একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি শিং মাছগুলি। তো শিং মাছ এবং মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাছগুলিও কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলি একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। মাছগুলি উঠিয়ে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটা এবং আলুগুলি। তো ডাঁটা আর আলুগুলি দিয়ে এখন উপর থেকে কিছু পরিমাণে লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করে এখন আমি ডাঁটা এবং আলুগুলিকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো ডাঁটার তরকারিটা বেশিক্ষণ ধরে কষিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। তো এর মধ্যে ডাঁটাগুলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি অ্যাড করে নিচ্ছি। তো পানি অ্যাড করে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্না করে নিয়েছি, নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করেছি আগে থেকে যে মাছগুলি কষিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলি এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিছু। তো কাঁচামরিচ এবং মাছগুলি দিয়ে সবগুলি উপকরণকে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন ডাটার কালারটি চেঞ্জ হয়নি। রান্না করার আগে যেরকম সবুজ ছিল এখনও রান্না করার পর সবুজেই রয়ে গিয়েছে। তো আপনারা যারা ডাটা খেতে অপছন্দ করেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে দারুণ লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।